একবার দুটো হাত জোর করুন, সবাই মিলে সবাই মিলে। কেউ কিন্তু বাদ যাবেন না। যে বাদ যাবেন সে পরে কিন্তু আফসোস করবেন। হাত দুটোকে জোর করে, চোখটা বন্ধ করে একবার শ্রীকৃষ্ণকে দর্শন করুন, যে তিনি গোবর্ধন পর্বতের রূপ ধারণ করে আমাদের সকলের সামনে এসে প্রসাদ পাচ্ছেন। এবার একবার প্রণাম করুন। এই আমরা যেমন এখানে যা করলাম, বৃন্দাবনেও তাই হলো। দেখি গোপ গোপীগণে প্রণাম করিলা, দেখি গোপ গোপীগণে প্রণাম করিলা। ও বাবা, ও বাবা, এই দেখো, আমি তোমাকে বলেছিলাম না এইখানে কি হলো দেখুন, একটু বলে দিই। এইখানে কি হলো, শ্রীকৃষ্ণ দুটো ভাগে বিভক্ত হলেন। আচ্ছা, কালকে যারা যারা প্রসাদ পাননি বৃষ্টির জন্য, কাউকে দিতে পারেনি। ও আচ্ছা, বৃষ্টির জন্য কালকে প্রসাদ দেওয়া হয়নি। সে এত বৃষ্টি, এত ঝড়, তাই যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন সবার হাতে হাতে প্রসাদ দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এখন সবার হাতে হাতে অন্নকূটের প্রসাদ যাচ্ছে। প্রাণ ভরে গ্রহণ করুন। আর একবার উচ্চ স্বরে বলুন, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শ্রীকৃষ্ণচন্দ্র দুটো ভাগে বিভক্ত হলেন। একটা গোবর্ধনে গেলেন, আরেকটা নন্দ মহারাজের কাছে এলেন। বুঝবেন ব্যাপারটা, জায়গাটা কি হলো দেখুন। শ্রীকৃষ্ণচন্দ্র দুটো ভাগে বিভক্ত হলেন। গোবর্ধনের রূপ ধারণ করে আমাদের সকলের সামনে এসে প্রসাদ পেলেন। আরেকটা রূপ গেল হচ্ছে নন্দ মহারাজের কাছে। আর গিয়ে কি বলছেন, ও বাবা, ওই দেখো তোমাকে বলেছিলাম না দেবতা গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন আমাদের সকলের সামনে এসে প্রসাদ গ্রহণ করবে। ওই দেখো গোবর্ধন প্রসাদ গ্রহণ করছে। দেখো গোপ গোপীগণে প্রণাম করিলা, দেখি গোপ গোপীগণে প্রণাম করিলা। আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা। আহায় আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, আহায় আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা। প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন। প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন। প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন। দেখো দেখি কি সৌভাগ্য যতে গো গোপগণ, দেখো দেখি কি সৌভাগ্য যতে গোপগণ। দেখো দেখি কি সৌভাগ্য যতে গো গোপগণ। দেখো দেখি কি সৌভাগ্য যতে গোপগণ। আজ আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গিরি পূজা হেরে হেরে আনন্দ ধরে না। ওই গিরি পূজা হেরে হেরে জয় 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 দি নিতাই গৌর হরে হরে বল, হরে হরে গিরি বল। পূজা হেরে হেরে গিরি পূজা হেরে হেরে গিরি পূজা হেরে হেরে গিরি পূজা হেরে হেরে জয় জয় হেরে আনন্দ ধরে না। দেখো দেখি কি সৌভাগ্য যতে গো গোপগণ। দেখো দেখি কি সৌভাগ্য যতে গোপগণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। এমন সময় যখন নারদ আসছেন শ্রীকৃষ্ণের কাছে, তখন শ্রীকৃষ্ণচন্দ্র সবাইকে বর দিচ্ছেন। কি বর? মন দিয়ে শুনবেন মায়েরা, মন দিয়ে শুনবেন। কেন বৃন্দাবনে যেতে বললাম, কেন অন্নকূট মহোৎসব করতে বললাম বাড়িতে, কেন গিরি গোবর্ধন লীলা আজ আমরা শ্রবণ করছি, শুধু এই বরটা পাওয়ার জন্য। বরটা কি? শ্রীকৃষ্ণচন্দ্র আমাদের সবাইকে বর দিলেন। কি বর? শোনো হে, যারা গিরি গোবর্ধন লীলা পরিবেশন করলে, যারা গিরি গোবর্ধন লীলা শ্রবণ করলে, যারা গিরি গোবর্ধন পূজা করলে, যারা অন্নকূট মহোৎসব করলে, আর যারা আমার এই শ্রীমধুর বৃন্দাবনে এলে, তারা সকলে 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 108 অশ্বমেধ যজ্ঞের পুণ্য ফলকে অর্জন করলে। তাই হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। যেই বর দিচ্ছেন, এমন সময় নারদ ঋষি এসে কি বলছেন, বিনা হাতে ধরিয়া গায়ে শুধু নামগান, বিনা হাতে ধরিয়া গাই শুধু নাম গান।
বিনাতে ধরিয়া তার গাই শুধু নাম গান বিনাতে ধরিয়া তার গাই শুধু নাম গান। নারায়ণ 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 নম নারায়ণ 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 নম নারায়ণ নারায়ণ অলম নারায়ণ অলম নারায়ণ 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 নামটা বলতে হবে। এমন সময় নারদ ঋষি এসে শ্রীকৃষ্ণকে ডেকে বলছেন, প্রভু নারদ এলে বুঝি? হ্যাঁ প্রভু, তুমি তো জানো সকল সময় তোমার সব লীলাতে আমি রয়েছি, আমাকে যে থাকতেই হবে সর্বঘাটের কাঠালি গলা। এইবার তা বৃন্দাবনে এত আনন্দ কিসের প্রভু? শোনো, আমি বৃন্দাবনে একটা বিরাট কাণ্ড ঘটিয়েছি। সে কাণ্ডটা কি? চিরকালের জন্য দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজ গোবর্ধনের পূজা শুরু করেছে। তাই না? তা নারদ, তোমার এখন যেটা কাজ সেটা একটু করে দিয়েছো। কি কাজ গো? দেখি তুমি তোমার কাজের কথা ভুলে গেলে। যে কাজটার জন্য তোমার নাম নেওয়া হয় সব সময়, কাজটা কি? ঝগড়া বিবাদ লাগাতে যে তুমি খুব ভালো পারো নারদ, তাই কাজটা সেরে এসো। এই কথাটা ইন্দ্রের কানে এমন ভাবে গিয়ে লাগাও যাতে ইন্দ্র আমার উপর ক্ষেপে যায়, ইন্দ্র আমার উপর রেগে যায়। যাও নারদ, আর শুভ কাজে দেরি করো না। তাহলে ঠাকুর, কি সৌভাগ্য আমার, এতদিন এর সাথে তার লাগিয়েছি, ওর সাথে ওর লাগিয়েছি, আজকে তোমার সাথে দেবরাজ ইন্দ্রের লাগাবো। আহা, কি মজা ঠাকুর। আর আর দাঁড়িয়ে নাম নেই ঠাকুর, আমি চললাম। জয় রমনম জন শোকতাপ ভঞ্জন, জয় রামারঞ্জন শোকতাপ ভঞ্জন, জয় রামারঞ্জন শোকতাপ ভঞ্জন, জয় রামারঞ্জন শোকতাপ ভঞ্জন। নারায়ণ 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 নম নারায়ণ 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 নম নারায়ণ 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 নম নারায়ণ 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 নম নারায়ণ নারায়ণ নারায়ণ। নম নারায়ণ নারায়ণ নারায়ণ। নাচতে দিলে না? নাচবো না? বলো দেবরাজ ইন্দ্র কি, বলো দেবরাজ ইন্দ্র কি, বলো দেবরাজ ইন্দ্র কি। যারা জয় দিচ্ছেন আবার সাবধানে থাকুন। আসছে আসছে সে আসছে, শম্পা শম্পা আসছে। ভক্তমণ্ডলী মায়েরা, এমনি কালকে হয়েছে, আবার চাইছেন নাকি? বলো দেবরাজ ইন্দ্র কি। আবার যাই হোক, আর দেবো না বাবা। হ্যাঁ, তা দেবরাজ, এ কি আপনার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? এগুলো হচ্ছে খোঁচা। যারা ঝগড়া লাগান তারা জানেন এগুলো খোঁচা, তাই না? তাই না? আপনি লাগান নাকি?
ওরা দেবো না, হ্যাঁ, যারা লাগায় তারা জানে। এ কি মুখটা এরকম শুকনো লাগছে কেন? আজকে আপনার পুজো, জল পেয়েছেন, ফল পেয়েছেন, কোথায় তট্টাজে থাকবেন তা না, তো শুকনো শুকনো হয়ে রয়েছে কেন? আগে এই না হলো আত্মার আত্মীয়। হে দেবর্ষি, সব জায়গা থেকে ফুল ফল পড়েছে, কিন্তু একটা জায়গা থেকে এখনো ফুল ফল আসেনি। যে জায়গা থেকে সবার প্রথমে ফুল ফল আমার চরণে এসে পড়ে, ওই সেই জায়গাটা কোন জায়গা? বলে সেটা বৃন্দাবন। তা বৃন্দাবন থেকে তো সবার আগে আসে, তা আজ কেন এলো না বুঝতে পারছি না। তুমি তো সব তীর্থ ভ্রমণ করে এলে, সমগ্র ত্রিভুবন ভ্রমণ করে এলে, তা তুমি বলতে পারো বৃন্দাবন থেকে এখনো আমার কাছে কেন ফুল ফল আসে? শুনুন মহারাজ, আমি জানি, কিন্তু আমি বলবো না। কেন বলবেন না? আমি আবার বলবো সব দোষ আমার হবে। থাক খোঁচা, সব বলবে, কিন্তু সব বলবে। এখন কি বলছে? আবার আমি বলবো, আপনি আবার সব দোষ আমার হবে। থাক দেবর্ষি, কৃপা করে বলুন, কেন বৃন্দাবন থেকে এখনো পর্যন্ত আমার চরণে ফুল এলো না, ফল এলো না? বলি বৃন্দাবনে কারুর কি কোনো বিপদ হয়েছে? বলে কারুর বিপদ হয়নি, তবে একটা কাণ্ড একটা ছেলে ঘটিয়েছে। বলে কি? ওই কেলে ছোড়া, ওই কেলে ছোড়া, ওই কেলে ছোড়া সে কি করেছে জানেন? চিরকালের জন্য আপনার পূজা বন্ধ করে ওই জড় পর্বত গোবর্ধনের পূজা শুরু করেছে। কি বলছেন? বলে হ্যাঁ, জড় পর্বত গোবর্ধনকে নাকি জল বৃষ্টির দেবতা বলছে, আর বলছে যে আপনি নাকি জল বৃষ্টির দেবতা নন। জানেন, আমি কতবার করে বললাম এই যজ্ঞটা বন্ধ করো না, করো না, করো না, কিন্তু আমার কথা কেউ শুনলো না। জানেন, কত ভালো মানুষ, উনি নাকি বলেছেন যজ্ঞ বন্ধ না করতে। ঠিক আছে, তাই কি করবো বলুন? ওই দেখে আমার আর সহ্য হলো না, তাই আপনার কাছে চলে এলাম। সাহস কি করে হলো? এসবের মূলেটাকে ওই গ্রামবাসী, ওই সকল ব্রজবাসীরা সবাই তো সহজ সরল, ওদের কানের মধ্যে এই কথাটা দিল কে? বলে কে জানেন? ওই কেইলে ছোড়া, মুর্শিদাবাদের ভাষা, ওই কেইলে ছোড়া সবার মন ছোড়া, যোগ্য নষ্টেরই কারণ বুঝলে না। ওই কেইলে ছোড়া সবার মন ছোড়া, নষ্টেরই কারণ বুঝলে রাজন। ওই কেইলে ছোড়া সবার মন ছোড়া, যোগ্য নষ্টেরই কারণ বুঝলে না। ওই কেইলে ছোড়া সবার মন ছোড়া, নষ্টেরই কারণ বুঝলে রাজন। ওই সরল রজ বাসীগণকে করিল বারণ, ওই সরল ব্রজ বাসি মালিকে করিল বারণ। সরল রজ বাসীগণকে করিল বারণ। ওই সরল ব্রজ বাসি মালিকে করিল বারণ। কেইলে ছোড়া সবার মন ছোড়া, যোগ্য নষ্টেরই কারণ বুঝলে রাজন। ওই কেইলে ছোড়া সবার মন ছোড়া, যোগ্য নষ্টেরই কারণে বুঝলে রাজন। এত বড় সাহস আমার পূজা বন্ধ করে, আমার পূজা বন্ধ করে। আমি নাকি জল বৃষ্টির দেবতা নই, আমি নাকি বজ্র বিদ্যুতের দেবতা নই। হে, কোথায় গেলি আমার আবর্ত, সম্বর্ত, পুষ্কর, দ্রোণ, তোরা সবাই মিলে যা বৃন্দাবনকে যমুনার তলায় পাঠা। ডাকি মেঘ যতে কপাবনে, ডাকি মেঘ গানে যতে কপাবনে, ডাকি মেঘ গনে যতে কপাবনে, ডাকি মেঘ গানে যতে কপাবনে, ডাকি মেঘ গনে বৃন্দাবনের আকাশ কালো মেঘে ছেয়ে উঠল। সকল ব্রজবাসীরা আতঙ্কিত,
ভীত হয়ে রয়েছে সকলের মুখ মণ্ডল আতঙ্কিত। ডাকে মেঘ গানে যতে কপবনে, ডাকি মেঘ গানে যতে কপবনে, ডাকি মেঘ গানে যতে কপবনে, ডাকি মেঘ গানে যতে কপবনে, আজ্ঞা দিলা সুরপতি, আজ্ঞা দিলা সুরপতি, আজ্ঞা দিলা সুরপতি, আজ্ঞা দিলা সুরপতি, শিলাবৃষ্টি করে ভাঙ ব্রজ করে, শিলাবৃষ্টি করে ভাঙ ব্রজ, শিলাবৃষ্টি করে ভাঙ ব্রজ, শিলাবৃষ্টি করে ভাঙ ব্রজ করে, যাহো যাহো রে তুমি শীঘ্রগতি, ডাকি মেঘ গানে যতে কপবনে, তুমি গগনে যতে কপবনে, ডাকি মেঘ গানে যতে কপবনে, রে 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 জানে মেঘরা মেঘরাকে যে চলনটাও দেখুন একদম মেঘের মতন, যেমন আকাশে মেঘ ঘনিয়ে আসে ধীরে ধীরে, সেই মেঘের চলনটা ওই মেঘের মতন করে আমি পরিবেশন করার চেষ্টা করছি। নিজারে সারে মামা মামার পা মাবানে রে মাবানে বামা বাবারে সা 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 রে সা সা মারে রে 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 মামা বাবা নি রে রে সারে মারে মারে জানি জানি বানি জানে জানি বাবা রে রে বাবা নি রে রে জানি সা সা জানি রে সা সা জানি রে সা সা জানি রে সারে বাবা 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 নি 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 সা সা রে রে জানি বা না না রে বা মামা গা রে সা মামা গা রে জানি জানি নি বা বানি রে জানি বা বাবা রে জানে মারে বাবা মা বানি বানি জানে জানি বানি জানি বারে জানে বাসা সা চতুর্দিকে মেঘধায় বায়ু বেগ, চতুর্দিকে মেঘ ধাই বায়ু বেগ, চতুর্দিকে মেঘধায় 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 চতুর্দিকে মেঘ ধাই বায়ু বেগে, দিনে হইল বুঝে অন্ধকার, চতুর্দিকে মেঘধার
হরবরি শানে বজ্র ক্ষেপণে হরবরি শানে বজ্র ক্ষেপণে হরবরি শানে সা নিজারে জানি জানি বাবা নিজারে বাবারে বা হরবরি শানে বজ্র ক্ষেপণে হরবরি শানে বজ্র ক্ষেপণে ভাঙিল ঘর দুয়ার ডাকি মেঘ গগনে যতে পবনে গগনে যতে পবনে ডাকি মেঘ গগনে যতে পবনে ডাকিলে গগনে যতে আছাড় খেয়ে পড়লেন শ্রীকৃষ্ণের চরণে। সকল ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের চরণে আছাড় খেয়েই বলে উঠলেন, প্রভু আমরা সবাই তোমার কথা শুনেছিলাম,